দুর্নীতির প্রমাণ পেয়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ ব্যাপারে সংস্থাটির প্রধান কার্যালয়ে ব্রিফ করছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বনানী ঢাকা; জনাব কবির আহমেদ, সাবেক প্রধান প্রকৌশলী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বনানী ঢাকা; জনাব আলিম উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক, বর্তমানে অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকার বিরুদ্ধে দণ্ডবিধির 120, 409, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে 548 কোটি টাকা মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম, প্রাক্তন চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও চেয়ারম্যান এস আলম গ্রুপ সহ মোট 9 জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধি 409, 109 এবং 420 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে কাগজপত্র সৃজন করে বিনিয়োগ প্রস্তাব শাখা হতে প্রধান কার্যালয়ে প্রেরণ ও ঋণ অনুমোদন, একই প্রক্রিয়ায় যথাযথ যাচাই ছাড়া ও ঋণ যোগ্যতা নিরূপণ না করে ঋণসীমা বৃদ্ধি এবং ঋণের নামে গৃহীত 1077.11 কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম সহ 31 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।